আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সোয়াইব এডুকেশন সেন্টারে সবাইকে স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করব। এর জন্য প্রথমে আমাদের যেটি জানতে হবে সেটি হলো পার্সন আর নাম্বার। তাহলে পার্সন কি? পার্সন হলো আমাদের একটা রিলেশনশিপ করবে বিটুইন স্পিকার অ্যান্ড লিসেনার। অর্থাৎ আমি হলাম, বলতেছি আমি কি স্পিকার, লিসেনার আপনারা যারা শুনতেছেন আপনারা হলো লিসেনার। আপনাদের এবং আমার মধ্যে বা আদার্স অন্য কারোর মধ্যে যে আমাদের সম্পর্ক বা রিলেশন স্থাপন করবে সেটি হলো আমাদের পার্সন। আর নাম্বার কি? নাম্বার হলো নাউন বা প্রোনাউনকে, সেটি সিঙ্গুলার না প্লুরাল সেটি আমাদের বোঝাই দেবে। অর্থাৎ একটি নাম্বার রয়েছে যেটা অর্থাৎ সোয়াইব, আমি যেহেতু রয়েছি একাই, তাহলে কি এটা আমাদের এখন সিঙ্গুলার না প্লুরাল এটা আমাদের বুঝে দেবে, সেটা হলো নাম্বার। আমাদের পার্সন কয় প্রকার? 10 প্রকার। একটি হলো কি ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন রেফার্স কি করবে? স্পিকার অর্থাৎ আই আর উই। সেকেন্ড পার্সন রেফার্স লিসেনার অর্থাৎ যে শুনতেছে তাকে আমাদের বলবে, সেটা কি ইউ, আপনারা। থার্ড পার্সন রেফার্স আদার্স বিং অর্থাৎ অন্য কিছুকে বলবে বা অন্য কিছুকে তুলনা করবে যে সম্পর্কে আমরা বলতেছি, যেরকম হি, সি, ইট, দে। এইগুলা হলো আমাদের থার্ড পার্সন, যেগুলো আমরা সবাই জানি। আর নাম্বার কি? আমাদের সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার কি? ক্যাট, হি রানস। তারপর আমরা যদি প্লুরাল নাম্বার করি তাহলে কি হবে? ক্যাটস এর যুক্ত হবে দে, রান। এইগুলো হলো আমাদের প্লুরাল নাম্বার, এগুলো আমরা সবাই জানি। এর পরবর্তীতে আমাদের যদি দেখি, আনকাউন্টেবল নাউন্স আর অলওয়েজ সিঙ্গুলার। এখানে কিছু আনকাউন্টেবল নাম রয়েছে, আমাদের নাউন রয়েছে, যেরকম অ্যাডভাইস, এয়ার, অ্যাঙ্গার, ব্রেড, চিজ, ক্লথিং, কার্জ, ইলেকট্রিসিটি, ইকুইপমেন্ট, ফার্নিচার, হ্যাপিনেস, হোমওয়ার্ক, ইনফরমেশন, নলেজ, লাগেজ, মেশিনারি, মেইল, মানি, মিউজিক, নিউজ, পেটেন্টস, পলিউশন, প্রগ্রেস, রিসার্চ, রাইস, সিনারি, ট্রাফিক, ট্রাভেল, ওয়াটার, ওয়েদার, ওয়ার্ক। এগুলো কি আমাদের সিঙ্গুলার হবে। এগুলো কি আমাদের আনকাউন্টেবল নাম্বার। আনকাউন্টেবল নাম্বার আমাদের সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। ফার্নিচার ইনহ্যান্সেস দ্য কমফর্ট অফ এনি লিভিং স্পেস। তাহলে এখানে আমাদের ফার্নিচার ইউজ করা হলো। ফার্নিচার কি? আমাদের অনেক কিছু সমষ্টি, যেরকম চেয়ার একটি ফার্নিচার, টেবল একটি ফার্নিচার, আবার সোফাও কিন্তু আমাদের একটি ফার্নিচারের মধ্যেই পড়তেছে, বা ফুলদানিকে আমরা ফার্নিচার হিসেবে ইউজ করতে পারি। যেহেতু আমাদের সৌন্দর্য বৃদ্ধি করা হচ্ছে, তখন এই সবগুলো মিলে কি আমাদের একটি ফার্নিচার। এগুলো আমাদের কি গণা গেলেও এটা আমাদের টেকনিক্যালি গণা যায় না। অর্থাৎ অনেক কিছু রয়েছে, যেরকম টেবল থেকে শুরু করে আমাদের যাবতীয় যা কিছু সবকিছু আমাদের ফার্নিচার কিন্তু ইউজ করা হয়ে থাকে। সো ফার্নিচার আমাদের একটি আনকাউন্টেবল নাউন। তাহলে ফার্নিচার এই যে আমাদের ইনহ্যান্সের সাথে এর যুক্ত হয়েছে, অর্থাৎ ফার্নিচার ইনহ্যান্সেস দ্য কমফর্ট অফ দ্য লিভিং স্পেস। তাহলে কি হলো? আনকাউন্টেবল নাউন্স অলওয়েজ সিঙ্গুলার। এখানে আমাদের ফার্নিচার আনকাউন্টেবল নাউন। সো এই জন্য আমাদের এর যুক্ত করা হয়েছে, অর্থাৎ সিঙ্গুলার করা হয়েছে। তারপর কি? আমাদের মানি, এই যে ডলারও আমাদের মানি, টাকাও আমাদের মানি, রুপিও মানি, বা দিরহামও আমাদের কিন্তু মানি, বা পাউন্ড আমাদের মানি হিসেবে কি ধরা হয়, ইউজ করা হয়। আবার কয়েনকেও কিন্তু আমরা মানি হিসেবেই ইউজ করে থাকি। সো এটা আমাদের একটি আনকাউন্টেবল নাম্বার। সো মানি হ্যাজ কজড কনফ্লিক্টস দ্য থ্রুআউট হিস্ট্রি। অর্থাৎ এখানে আমাদের হ্যাজ ইউজ করা হয়েছে, সিঙ্গুলার নাম্বার ইউজ করা হয়েছে। তারপর কি? অ্যাডভাইস, এটা আমাদের আনকাউন্টেবল। সো হেল্পস এর যুক্ত হয়েছে। লাগেজ, এটা আমাদের আনকাউন্টেবল। এই যে আমাদের এখানে অনেকগুলো লাগেজ রয়েছে, এটা কি আমাদের গণনা করা যায় না। সো এটাও আমাদের সিঙ্গুলার হিসেবে ইউজ করা হয়েছে। তারপর ফার্নিচার, মানি, অ্যাডভাইস, লাগেজ, এগুলো আমরা অলরেডি দেখে আসছি। তাহলে আনকাউন্টেবল নাউন্স আর অলওয়েজ সিঙ্গুলার। সিঙ্গুলার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে এস বা ইজ যুক্ত হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ইজ হবে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য হ্যাজ হবে, আর পাস্টের ক্ষেত্রে আমাদের হবে ওয়াজ ইউজ করা হবে। এর পরবর্তীতে আমাদের কি রয়েছে? মেকিং আনকাউন্টেবল নাউন্স প্লুরাল। আমরা তো দেখলাম আনকাউন্টেবল নাউন্স সিঙ্গুলার হয়, এখন আমরা কিভাবে প্লুরাল করব? প্লুরাল করার জন্য আমরা এই ফ্রেজগুলো ইউজ করব। ফ্রেজেস উইথ আনকাউন্টেবল নাউন্স: পিস অফ, টাইপস অফ, অ্যামাউন্টস অফ, কাইন্ডস অফ, বিটস অফ, ব্যাকস অফ, আইটেমস অফ, ফ্রমস অফ, লটস অফ, গ্রুপস অফ। এইগুলো যখন আমরা ইউজ করব তখন আমাদের সিঙ্গুলারটাই প্লুরাল হয়ে যাবে। তাহলে কি? দ্য পিসেস অফ এভিডেন্স প্রেজেন্টেড ইন দ্য কোর্ট ওয়ার কমপ্লিং। তাহলে কি? দ্য পিসেস অফ এভিডেন্স, তাহলে কি? পিসেস অফ যেহেতু আমাদের ইউজ করা হয়েছে, যেহেতু আমাদের এভিডেন্স একটা আনকাউন্টেবল ছিল, বাট সেটা আমাদের এখন প্লুরাল হিসেবে ইউজ হবে। যেরকম এখানে আমাদের রক্তের ছাপ রয়েছে, এটা আমাদের একটি এভিডেন্স। তারপর হাতের ছাপ, এটা আমাদের একটা এভিডেন্স। এইখানে একটা হাত রয়েছে, এটা আমাদের একটি এভিডেন্স। নাইফ, এটা আমাদের কিন্তু একটি এভিডেন্স হিসেবে ইউজ করা হচ্ছে। এইগুলো যখন আমাদের থাকবে, তার পিসেস অফ যেহেতু আমাদের ইউজ করা হয়েছে, তাহলে এখন আমাদের প্লুরাল ভার্ব হিসেবে ইউজ করা হবে। যেরকম এখানে আমাদের ওয়ার্ড হচ্ছে দ্য টাইপস অফ ইনফরমেশন যেহেতু রয়েছে, সো এখানে আমাদের প্লুরাল ভার্ব ইউজ হবে। এই যে আর ইউজ করা হয়েছে। দ্য অ্যামাউন্টস অফ যেহেতু রয়েছে, সো এখানে আমাদের প্লুরাল হবে।
তারপর দ্য কাইন্ডস অফ ফার্নিচার রয়েছে, এখানে আমাদের প্লুরাল হবে। দ্য বিটস অফ উড যেহেতু রয়েছে, এই যে আমাদের ওয়ার্ড ইউজ করা হয়েছে। সো যখন আমাদের এই ফ্রেজগুলো থাকবে, পিসেস অফ, টাইপস অফ, অ্যামাউন্টস অফ বা এ ধরনের যেগুলো রয়েছে, তখন আমরা সবসময় প্লুরাল হিসেবে ইউজ করবো এবং ভার্বটা আমাদের প্লুরাল ভার্ব হিসেবে ইউজ করবো। যে এখানে একটি পিস অফ পেপার রয়েছে, এইগুলো আমাদের প্লুরাল সবসময় ইউজ করা হবে। পরবর্তী যে স্লাইডে আমরা দেখি, ফোকাস অন দ্য সাবজেক্ট বিফোর দ্য প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ প্রিপোজিশনের পূর্বে আমরা সাবজেক্টকে ইউজ করবো। প্রিপোজিশনের পূর্বে যে আমাদের সাবজেক্ট রয়েছে সেটাকে আমরা এখন ভার্ব হিসেবে, সাবজেক্ট হিসেবে ইউজ করবো। যেখানে আমাদের রয়েছে দ্য বুকেট অফ ফ্লাওয়ার্স, দ্য বুকেট অফ ফ্লাওয়ার্স অ্যারেঞ্জ বাই স্কিলড ফ্লোরিস্ট ওয়াজ ডেলিভারেড টু দ্য ব্রাইডস হাউস। তাহলে ব্রাইডস হাউসে কি হলো, আমাদের এই যে এখানে ইউজ করা হয়েছে, ডেলিভার করা হয়েছে, কিন্তু আমাদের ওয়াজ ইউজ করা হয়েছে। কেন? দ্য বুকেট অফ ফ্লাওয়ার্স দেখে মনে হচ্ছে এটা প্লুরাল নাউন, বাট আমাদের কি বলা হয়েছে, বিফোর দ্য প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ, এখানে প্রিপোজিশনাল ফ্রেজ কি, যে অফ, ইন, তারপর কি যে অফ, দ্যাট, অফ, এইগুলো কি আমাদের প্রিপোজিশন। তাহলে এর পূর্বের আমাদের সাবজেক্টটা ইউজ করব, অর্থাৎ দ্য বুকেট এখানে ইউজ করা হয়েছে, এই জন্য ওয়াজ, ফ্লাওয়ার্স ইউজ করা হয় নাই। দ্য বুকেট ইউজ করার জন্য আমাদের ওয়াজ হয়েছে। তারপর কি দ্য স্টুডেন্টস, তাহলে দ্য স্টুডেন্টস যেহেতু রয়েছে, আমাদের কি বোঝাইছে, তাহলে এখানে আমাদের স্টুডেন্টস প্লুরাল রয়েছে, আমাদের অবশ্যই ভার্বটা প্লুরাল হবে, এই যেখানে আমাদের আর ভার্ব ইউজ করা হয়েছে। আর লিস্ট অফ, এখানেও যেহেতু আমাদের আর লিস্ট রয়েছে, সো সিঙ্গুলার, আমাদের ভার্বও হবে সিঙ্গুলার, এই যে ইজ ইউজ করা হয়েছে। দ্য বুকস, এখানে আমাদের প্লুরাল রয়েছে, সো ভার্বও আমাদের হবে প্লুরাল, এই যে আমাদের আর ইউজ করা হয়েছে। দ্য লিডার অফ দ্য টিম, এখানে দ্য লিডার, এখানে আমাদের সিঙ্গুলার ইউজ করা হয়েছে, সো ভার্বও সিঙ্গুলার হবে, এই যে হ্যাজ, এই যে এখানে যদি আমাদের একটি স্টুডেন্ট রয়েছে, সো এটা আমাদের অবশ্যই সিঙ্গুলার, এখানে অনেকগুলো স্টুডেন্ট রয়েছে, এই জন্য আমরা প্লুরাল ইউজ করেছি। এই যে এখানে যদি আমরা একটি বুকেট চিন্তা করি তাহলে আমাদের সিঙ্গুলার, যদি আমরা এই তিনটা বুকেট একসাথে চিন্তা করি তা বুকেটস, যদি অর্থাৎ এর যদি এখানে যুক্ত থাকো, অবশ্যই আমাদের এখানে প্লুরাল ভার্ব অর্থাৎ ওয়ার ইউজ করতাম। অর্থাৎ আমাদের যে প্রিপোজিশন থাকবে তার পূর্বের সাবজেক্টটাকে আমরা ইউজ করব। এর পরবর্তীতে যদি আমরা দেখি, এখানে রয়েছে আমাদের টুগেদার উইথ, along with, as well as, in addition to, couple with, including, accompanied by, besides, তারপর প্লাস, ওভার অ্যান্ড অ্যাভব, তারপর added to, apart from, এইগুলো যখন আমাদের থাকবে তখন আমরা কি করব, তখন আমরা সাবজেক্ট দুইটা আমাদের থাকবে, অর্থাৎ এইগুলা ফ্রেজকে আমরা যে কথা টুগেদার উইথ, তার আগে একটা আমাদের সাবজেক্ট ওয়ান থাকবে, তারপর এই ফ্রেজ থাকবে, তারপর সাবজেক্ট টু থাকবে। তাহলে আমাদের এখন কোনটাতে আমরা ভার্ব হিসেবে ইউজ করব, এটাকে আমাদের যদি বোঝানোর যদি সুবিধা হিসেবে আমরা বলি, তাহলে এটাতেও আমরা প্রিপোজিশনটাই দেখব আগেরটার মতোই। এটাতে আমাদের যে প্রিপোজিশন আছে তার পূর্বেরটাকে আমরা অবশ্যই গ্রহণ করব। তাহলে কি, দ্য টিচার অ্যালং উইথ হার স্টুডেন্টস, যেখানে একটি টিচার অ্যালং উইথ হার স্টুডেন্ট, তার স্টুডেন্টের সাথে প্রিপেয়ারিং ফর দ্য ইভেন্ট, তাহলে এখানে একটি ইভেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে, বাট ফোকাস করা যে কার উপর, দ্য টিচারের উপর। টিচার ছাড়া কিন্তু স্টুডেন্টটা এখানে ইভেন্টে অংশগ্রহণ করতে পারতেছে না, প্রিপেয়ার করতে পারবে না। টিচার তাদের হেল্পিং হ্যান্ড, অর্থাৎ ফোকাস করেছে দ্য টিচারের উপর। এই জন্য আমাদের এখানে ইজ ইউজ করা হয়েছে, অর্থাৎ সিঙ্গুলার, টিচার যেহেতু সিঙ্গুলার, সো এখানে আমাদের ইজ ইউজ করা হয়েছে। দ্য টিচার এখানে রয়েছে। আর আমরা যদি ধরি যে উইথ আমাদের রয়েছে, তাহলে তার পূর্বেটা অবশ্যই আমাদের দ্য টিচার হিসেবে ইউজ করা হয়েছে। এখানে দেখে টুয়েটার উইথ আছে, এই যে উইথ, তার পূর্বে দ্য বুকস আছে যেহেতু, তাহলে বুকস কি হবে, প্লুরাল, তো অবশ্যই আমাদের এই যে ওয়ার ইউজ করা হয়েছে। দ্য সিঙ্গার, তারপরে এই যে আমাদের অ্যাজ একটি প্রিপোজিশন ইউজ করা হয়েছে, তাহলে অবশ্যই তার পূর্বেরটা দ্য সিঙ্গার যেহেতু রয়েছে, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ হার ব্যাকআপ ড্যান্সার, ব্যাকআপ ড্যান্সার আমাদের কোনো কাজ নেই, তো দ্য সিঙ্গারের অনুযায়ী আমাদের সাবজেক্ট বসবে, অর্থাৎ ওয়াজ। দ্য কাপ কেকস ইন অ্যাডিশন টু, ইন যেহেতু রয়েছে, অবশ্যই আমাদের এটা প্রিপোজিশন, তার পূর্বেরটা দ্য কাপ কেকস এস যুক্ত রয়েছে, সো এখানে যে ওয়ার ইউজ করা হয়েছে। দ্য ডক্টর অ্যাকম্পানিড বাই হার টিম ইজ কন্ডাক্টিং দ্য সার্জারি, ইজ ইউজ করা হয়েছে কারণ ডাক্তার হিসেবে আমাদের এখানে ইউজ করা হয়েছে ডাক্তারকে সাবজেক্ট, অর্থাৎ আমরা এটা ধরে নেব, প্রিপোজিশনের পূর্বের সাবজেক্টকে আমরা ধরে নেব। এর পরবর্তীতে রয়েছে আমাদের এই যে এইসব ফ্রেজ রয়েছে, ওয়ান অফ, ইস অফ, এইদার অফ, নেইদার অফ, এনি অফ, নান অফ, এভরি ওয়ান অফ, ইস অ্যান্ড এভরি ওয়ান অফ, এইগুলো যখন আমাদের ফ্রেজ থাকবে, এগুলা অলওয়েজ আমাদের সাবজেক্ট যেটা নেবে সেটা হবে প্লুরাল, বাট ভার্ব যেটা নেবে সেটা হলো সিঙ্গুলার। এই ফ্রেজ যখন থাকবে, আমরা যে সাবজেক্টটা ইউজ করবো সেটা অবশ্যই প্লুরাল হবে, আর যে ভার্বটা ইউজ করবো সেটা হবে সিঙ্গুলার। তাহলে এই যে ওয়ান অফ, এই যে ওয়ান অফ আছে, ওয়ান অফ দ্য সলিউশনস, এই যে এস যুক্ত হয়েছে, অর্থাৎ প্লুরাল সাবজেক্ট ইউজ করা হয়েছে। টু দিস প্রবলেম ইজ হাইলি ইফেক্টিভ, এই যে, তাহলে এখানে প্লুরাল যেহেতু রয়েছে আমাদের অবশ্যই মনে আসতে পারে এটা তো আমাদের, তাহলে
প্লুরাল ভার্ব হবে বাট সিঙ্গুলার ভার্ব ইউজ করা হয়েছে। কারণ কি, এই ফ্রেজ যখন থাকবে প্লুরাল, সাবজেক্ট হবে, ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে ইজ অফ দ্য টিম মেম্বার্স, টিম মেম্বার্স আছে, এর যুক্ত আছে অর্থাৎ প্লুরাল, বাট সাবজেক্ট হবে হ্যাজ। তারপর কি, এইদার অফ দ্য প্রপোজালস, এই যে প্রপোজালস এর যুক্ত আছে অর্থাৎ প্লুরাল, বাট সাবজেক্ট আমাদের সিমস এর যুক্ত করা হয়েছে। নান অফ দ্য বুকস, এই যে বুকস এর যুক্ত আছে, বাট আমাদের সিঙ্গুলার ইউজ করা হবে। টু দ্য সেলফ, এই যে বিলংস, এই যে এর যুক্ত করা হয়েছে। দ্য নাম্বার অফ ইস্যুস, এই যে দ্য নাম্বার অফ ইউজ করা হয়েছে, ইস্যুস এই যে প্লুরাল, সাবজেক্ট বাট ভার্ব হিসেবে আমাদের এই যে ইজ ইউজ করা হয়েছে। অর্থাৎ এই ফ্রেজ যখন থাকবে ওয়ান অফ, ইজ অফ, এইদার অফ, নেইদার অফ, এনি অফ বা নান অফ, এইগুলো যখন আমাদের থাকবে তখন আমরা প্লুরাল, সাবজেক্ট হবে প্লুরাল, বাট ভার্ব হবে অবশ্যই সিঙ্গুলার। এটা আমাদের মাথায় রাখতে হবে। এর পরবর্তীতে আমাদের রয়েছে নোবডি, নাথিং বা নো ওয়ান। এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান, সামবডি, সামথিং, সামওয়ান, এনিবডি, এনিথিং, এনিওয়ান, এইগুলো আমাদের অলওয়েজ সিঙ্গুলার নাম্বার ইউজ করা হয়ে থাকে। তাহলে আমাদের কি, অর্থাৎ নোর সাথে বডি, থিং আর ওয়ান, অর্থাৎ বডি, থিং আর ওয়ান নোর সাথে যদি থাকে, এভরির সাথে যদি থাকে, সামের সাথে যদি থাকে, আর যদি এনির সাথে থাকে, তাহলে অবশ্যই আমাদের সিঙ্গুলার হবে। এই যে নোবডি ওয়াজ লিসেনিং টু দ্য ইনস্ট্রাকশন, নোবডি ইজ ওয়াজ ইউজ করা হয়েছে, এভরিবডি ইজ ওয়াজ ইউজ করা হয়েছে, সামবডি ওয়াজ ইউজ করা হয়েছে। এই যে ওয়াজ এনিবডি, এখানে আমাদের যেহেতু এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয়েছে, এই যে নাথিং ওয়াজ হ্যাপেনিং হোয়েন আই অ্যারাইভ, এই যে নাথিং যেহেতু ইউজ করা হয়েছে, সো অবশ্যই আমাদের ওয়াজ ইউজ করা হবে। এই যে এখানে আমাদের সামবডি নকিং অ্যাট দ্য ডোর, এই যে একজন আমাদের নকিং করতেছে ডোর, বাট এই সামবডি দ্বারা যদি আমাদের, অর্থাৎ সামবডি, সামথিং, সামওয়ান, এই তিনটা বাদ দিয়ে যদি আমাদের যদি থাকে সাম পিপল, সাম চাইল্ড, সাম স্টুডেন্টস, সাম টিচার বা আদার যদি থাকে, অবশ্যই আমাদের সেটি প্লুরাল হবে। অর্থাৎ বডি, থিং আর ওয়ানের ক্ষেত্রে আমাদের জাস্ট সিঙ্গুলার হবে, আর বাকি সকল ক্ষেত্রে আমাদের প্লুরাল হিসেবে ইউজ করা হবে। সেটা আমরা পরবর্তীতে দেখব। এরপরে রয়েছে আমাদের মেজারমেন্টস, অর্থাৎ মেজারমেন্টসের ক্ষেত্রে কি আমাদের টাইম, মানি, ডিস্টেন্স, ওয়েট, লেন্থ, টেক সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ মেজারমেন্ট টাইম, মানি, ডিস্টেন্স, ওয়েট, এইগুলোর ক্ষেত্রে আমরা অলওয়েজ সিঙ্গুলার ভার্ব ইউজ করবো। যেরকম 5 আওয়ার্স, এটা কি আমাদের টাইম, এই জন্য আমাদের সিঙ্গুলার ভার্ব ইজ ইউজ করা হয়েছে। দ্য $10 মানি ইজ ইউজ করা হয়েছে। 2+2, এটা কি আমাদের ম্যাথমেটিক্যাল, এই যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন টেক সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ ম্যাথমেটিক্যাল আমাদের এক্সপ্রেশনও আমাদের অবশ্যই সিঙ্গুলার ভার্ব ইউজ করবে। 2 and 2 makes 4 আমরা পড়ে আসছি ছোটবেলা থেকে, বা 2+2 ইকুয়ালস 4, যে এস ইউজ করা হয়েছে, সিঙ্গুলার ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। তারপর কি আমাদের টাইটেলস, নেমস অর এন্টিটিস টেক সিঙ্গুলার ভার্ব। এই যে আমাদের এখানে হ্যারি পটার অ্যান্ড ফিলোসোফার্স স্টোন, এটা আমাদের কি একটি টাইটেল অথবা একটি বইয়ের নাম যদি আমরা ইউজ করে থাকি, তাহলে কি এটা আমাদের সিঙ্গুলার ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। এর পরবর্তীতে আমাদের এই যে সিঙ্গুলার ভার্ব হিসেবে ইজ ইউজ করা হয়েছে। অর্থাৎ মেজারমেন্ট বা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা টাইটেল নামস, এইসবের ক্ষেত্রে আমরা অলওয়েজ সিঙ্গুলার ভার্ব ইউজ করব। মেজারমেন্টের মধ্যে আমাদের কি রয়েছে, টাইম, মানি, ডিস্টেন্স, লেন্থ, ওয়েথ, এইসবগুলো আমাদের ক্ষেত্রে অবশ্যই সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। এরপরে কি রয়েছে, ভার্ব এগ্রিজ উইথ দ্য ক্লজের সাবজেক্ট, অর্থাৎ ভার্ব এগ্রি করবে ক্লজার সাবজেক্টের সাথে। অর্থে এখানে কি আছে, এইদারের পর সাবজেক্ট, তারপর অরের পর আরেকটি সাবজেক্ট হতে, এইদারের পর সাবজেক্ট 1, অরের পর সাবজেক্ট 2, অর্থাৎ নেইদারের পর একটি সাবজেক্ট হবে, নরের পর আরেকটি সাবজেক্ট হবে, অথবা প্রথমে একটি সাবজেক্ট হবে, তারপর অর, তারপর আরেকটি সাবজেক্ট হবে, নট অনলি বাট অলসো, এর মাঝখানে দুটো সাবজেক্ট হবে, অর্থাৎ নট অনলি পর একটি সাবজেক্ট হবে, বাট অলসো পর আরেকটি সাবজেক্ট হবে, নোটের পর একটি সাবজেক্ট হবে, আবার বাটের পর আরেকটি সাবজেক্ট হবে, ওয়েদারের পর একটি সাবজেক্ট হবে, তারপর অরের পর আরেকটি সাবজেক্ট হবে। এগুলো আমরা জানি, বাট এগুলোর ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের ক্লজার সাবজেক্ট অনুযায়ী অবশ্যই ভার্ব এগ্রি করবে। অর্থাৎ এইদার দ্য বয় অর দ্য গার্লস আর কামিং, তাহলে ক্লজার সাবজেক্ট এগ্রিজ উইথ দ্য ক্লজার যে ভার্ব, তাহলে এগ্রি করবে ক্লজার সাবজেক্ট কোনটা এখানে আছে, এইদার দ্য বয় অর দ্য গার্লস আর কামিং। আর ইউজ হয়েছে কার জন্য, দ্য বয়ের জন্য আর দ্য গার্লসের জন্য, যেহেতু এখানে গার্লস রয়েছে, এর যুক্ত রয়েছে, সো এটার জন্য আমাদের আর যুক্ত হয়েছে। আর এখানে আমাদের বয়েছে ক্লজার সাবজেক্ট, এই ভার্বের যেহেতু ভার্ব রয়েছে আমাদের, সো তার ক্লজার সাবজেক্ট কি, দ্য গার্লস, নেদার দ্য ডগস নট দ্য ক্যাট, তাহলে আমাদের কি দ্য ডগসের জন্য ইউজ হবে না দ্য ক্যাটের জন্য, অবশ্যই আমাদের দ্য ক্যাটের জন্য ইউজ হবে, যেটা আমাদের ক্লজার। বা আমরা যদি মনে রাখতে পারি আমাদের সাবজেক্ট টু, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সাবজেক্ট টুর জন্য ভার্ব ইউজ করা হয়ে থাকবে। তারপর দ্য চাইল্ড অর দ্য প্যারেন্টস, এই যে প্যারেন্টসের যুক্ত আছে আর হবে, নট অনলি দ্য চেয়ার্স বাট অলসো দ্য টেবল, এখানে টেবল যেহেতু আমাদের একটি রয়েছে, সো ওয়াজ অর্থাৎ সিঙ্গুলার ভার্ব ইউজ হয়েছে, নট দ্য ট্রেন বাট দ্য বাসেস, এই যে এর যুক্ত রয়েছে, ইয়ের যুক্ত রয়েছে, সো এখানে আমাদের যেহেতু প্লুরাল বোঝাচ্ছে, সো এখানে আমাদের ওয়ার যুক্ত হয়েছে,
বা ওয়েদার দ্য ড্রাইভার অ্যান্ড দ্য প্যাসেঞ্জার্স এ যুক্ত হয়েছে, এই যে আর আমাদের ইউজ করা হয়েছে। অর্থাৎ আমাদের যেটা ক্লজার থাকবে সেটা আমরা ইউজ করবো, অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পরেরটা ধরে নেব, অর্থাৎ সাবজেক্ট টুর ক্ষেত্রে এটি আমাদের ইউজ করা হবে। এরপরে রয়েছে আমাদের the verb agrees with noun immediately before the relative pronoun, অর্থাৎ বিফোর দ্য রিলেটিভ প্রোনাউন এর আমাদের আগেরটাই আমরা এগ্রি করব। তো রিলেটিভ প্রোনাউন এখানে আমাদের কি আছে, এই যে হু রিলেটিভ প্রোনাউন, এই যে হু রিলেটিভ প্রোনাউন এখানে আছে সামন এমপ্লয়িজ, ওই যে হু হ্যাভ, এই যে হু রিলেটিভ প্রোনাউন, এই যে এখানে হু রিলেটিভ প্রোনাউন। তারপর কি এই যে আমাদের রিলেটিভ প্রোনাউন এখানে আছে, এই যে হু হ্যাভ, এই যে রিলেটিভ প্রোনাউন, এই যে দ্যাট হ্যাভ ইজ আমাদের রিলেটিভ প্রোনাউন, এই যে হু হ্যাভ ইজ আমাদের একটি রিলেটিভ প্রোনাউন। তাহলে ভার্ব এগ্রি করবে কার সাথে, পূর্ববর্তী রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী সাবজেক্টের সাথে। এখানে আমরা রিলেটিভ প্রোনাউন হু হ্যাভ যেহেতু আছে, তাহলে আমাদের সাবজেক্ট কি অনুযায়ী হবে, সাবজেক্ট আমাদের সরি এখানে ভার্ব কি অনুযায়ী হবে, আমাদের ফার্স্টের সাবজেক্ট অনুযায়ী রিলেটিভ প্রোনাউন। সো শি অনুযায়ী আমাদের সাবজেক্ট, শি সাবজেক্ট হলে আমাদের ভার্ব হবে ইজ, অর্থাৎ শি অনুযায়ী রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী আমাদের এখানে ভার্ব ইউজ করলে আমাদের শি আসতেছে। সো সির ক্ষেত্রে আমাদের হবে ইজ, হির ক্ষেত্রে ইজ, তারপর দেশ আছে থ্রু আমাদের হবে আর, তারপর ইট ইজ আই হু অ্যাম দ্য ব্লেম, এখানে যেহেতু আই রয়েছে সো আমাদের অবশ্যই অ্যাম ইউজ করা হবে। এর পরবর্তীতে রয়েছে আমাদের শি। তাহলে এখানে আমাদের যেহেতু ইমিডিয়েটলি বিফোরটা আমাদের ইউজ হবে, অর্থাৎ বিফোর রিলেটিভ প্রোনাউনের, সো এখানে আমাদের হ্যাভ হু আছে, সো আমাদের হি অনুযায়ী ইজ হয়েছে, তারপর হি অনুযায়ী ইজ হবে, আবার দে অনুযায়ী আর ইউজ করা হয়েছে। এর পরবর্তীতে আমাদের রয়েছে জিরান্ডস অ্যান্ড ইনফিনিটিভস আর অলওয়েজ সিঙ্গুলার, অর্থাৎ আমরা তো জানি জিরান্ডস কি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, আর ইনফিনিটিভস মানে হলো আমাদের টু, এগুলোর ক্ষেত্রে আমাদের অলওয়েজ সিঙ্গুলার ভার্ব ইউজ করা হবে। অর্থাৎ এখানে আমাদের রয়েছে কি সুইমিং ইন দ্য ওশান হ্যাজ বিন মাই ফেভারিট অ্যাক্টিভিটিস, তাহলে সুইমের সাথে আমাদের আইএনজি যুক্ত, অর্থাৎ জিরান্ড, তাহলে আমাদের এটা অলওয়েজ সিঙ্গুলার, এই জন্য আমাদের হ্যাজ হয়েছে, টু ট্রাভেল আমাদের ইনফিনিটিভস, তাই আমাদের এক্সাইটেড সাথে এস যুক্ত হচ্ছে, অর্থাৎ এক্সাইটেডস, তারপর রিডিং, এইগুলো আমাদের সবগুলো জিরান্ট আর ইনফিনিটিভস রয়েছে। এখানে আরও এক্সাম্পল রয়েছে, আপনারা সবাই দেখে নিন। এইগুলোর ক্ষেত্রে আমাদের অলওয়েজ সিঙ্গুলার ভার্ব ইউজ করা হবে। এরপর রয়েছে আমাদের কি দা প্লাস অ্যাডজেক্টিভ হলে আমাদের অলওয়েজ প্লুরাল হবে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কি জাতি বোঝাবে, যেরকম দ্য রিচ, দ্য ইডলি, ইল্ডারলি, তারপর কি দ্য আনএমপ্লয়েড, দ্য সিক, দ্য হোমলেস, দ্য ডিসেবল, দ্য পোর, দ্য ডেড, দ্য ব্লাইন্ড, দ্য ওয়ান্ডেড, এইগুলা কি আমাদের দ্য প্লাস অ্যাডজেক্টিভ যেহেতু রয়েছে তাহলে এগুলো আমাদের অলওয়েজ প্লুরাল ভার্ব ইউজ করবে। অর্থাৎ দ্য রিচ, এই যে আমাদের আর ইউজ করা হয়েছে, দ্য ইল্ডারলি নিড, এই যে যুক্ত হয় নাই, দ্য আনএমপ্লয়েড, এই যে আর ইউজ করা হয়েছে, অর্থাৎ দ্য প্লাস অ্যাডজেক্টিভ থাকলে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। এর পরবর্তীতে আমাদের রয়েছে দ্য নাম্বার অফ, যদি দ্য নাম্বার অফ থাকে তাহলে এটি কি হবে আমাদের স্পেসিফিক নাম্বার, অর্থাৎ একটি নাম্বার বুঝাবে। অর্থাৎ কি রয়েছে দ্য নাম্বার অফ স্টুডেন্টস, এখানে দেখতে আমাদের প্লুরাল, বাট দ্য নাম্বার অফ যেহেতু রয়েছে একটি স্পেসিফিক নাম্বার বুঝাবে, তাই আমাদের এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করা হবে। ইন আওয়ার স্কুলে যে আমাদের হ্যাজ ইউজ করা হয়েছে। এই যে দ্য নাম্বার অফ কোভিড-19, এই যে কজেস এস যুক্ত করা হয়েছে, যেহেতু দ্য নাম্বার অফ তাহলে আমাদের স্পেসিফিক নাম্বার ইউজ করা হয়েছে। দ্য নাম্বার অফ চেয়ার্স দেখতে প্লুরাল, বাট এই যে আমাদের ইজ ইউজ করা হয়েছে, কারণ এটা একটি স্পেসিফিক নাম্বার হিসেবে ইউজ করা হয়েছে। এখানে আরও কিছু এক্সাম্পল রয়েছে। আর নাম্বার অফ, অর্থাৎ নাম্বার অফ যখন থাকবে সেটি আমাদের কি করবে, রেফার করবে আমাদের মেনি, অর্থাৎ নাম্বার অফ যখন থাকবে সেটা আমাদের রেফার করতেছে মেনি। তাহলে নাম্বার অফ বুকস, এটা এই যে নাম্বার অফ বুকস, এই যে ওয়ার, আমাদের এখানে মেনি যেহেতু বোঝাচ্ছে, নাম্বার অফ ইউজ করা হয়েছে, এখানে মেনি, এই জন্য আমাদের ওয়ার রয়েছে। নাম্বার অফ স্টুডেন্টস, এই যে এখানে আমাদের অবশ্যই প্লুরাল বোঝাচ্ছে, তাই আমাদের আর ইউজ করা হয়েছে। নাম্বার অফ রয়েছে, সো এখানে মেনি যেহেতু রেফার করতেছে তাহলে কি মেনি অফ ইস্যুস, সো এখানে হ্যাভ ইউজ করা হয়েছে। অর্থাৎ দ্য নাম্বার অফ থাকলে একটি স্পেসিফিক নাম্বার বুঝাবে, আর নাম্বার অফ থাকলে আমাদের মেনি বুঝাবে। তারপর কি ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস দ্যাট আর প্লুরাল, এই যে এখানে আমাদের কিছু ফ্রেজ রয়েছে বা ওয়ার্ড রয়েছে, এইগুলো আমাদের অলওয়েজ প্লুরাল, যেরকম সাম, মোর, মোস্ট, রেস্ট, অল, মেজরিটি, মাইনরিটি, আর লটস অফ, আ গ্রেট ডিল অফ বা প্লেন্টি, এইগুলো যখন আমাদের থাকবে তখন আমরা অলওয়েজ সেইগুলা ওয়ার্ডগুলোকে, সেই ওয়ার্ড বা ফ্রেজগুলোকে আমরা প্লুরাল হিসেবে ইউজ করব।
এখন প্রশ্ন আসতে পারে সাম একটু আগে আমরা দেখছি সিঙ্গুলার, বাট আমি বলছি সামের সাথে বডি থিং বা ওয়ান থাকলে তখন আমাদের সিঙ্গুলার, বাকি সকল ক্ষেত্রে প্লুরাল। অর্থাৎ সাম স্টুডেন্টস এখানে রয়েছে, অর্থাৎ সামের সাথে বডি বা থিং বা ওয়ান নেই, সো এখানে আমাদের প্লুরাল ওয়ার রয়েছে। এই যে মোর রয়েছে, সো আর, এই যে মোস্ট রয়েছে, সো হ্যাভ ইউজ করা হয়েছে। দ্য রেস্ট অফ বুকস আছে, এই যে আর, অল দা রয়েছে। সো এখানে আমাদের এই যে অ্যাটেন্ডেড বা মেজরিটি ইউজ করা হয়েছে, মাইনরিটি, আর লট অফ, এইগুলো আমাদের যেহেতু রয়েছে, সো এইগুলার ক্ষেত্রে আমাদের সিঙ্গুলার ভার্ব, সরি প্লুরাল ভার্ব আমরা ইউজ করব। এর পরবর্তীতে রয়েছে আমাদের দ্য নাউন প্লাস দ্য নাউন, অর্থাৎ দুইটাই দ্য নাউন যদি থাকে তাহলে দুইটা ইন্ডিভিজুয়াল বোঝাবে, অর্থাৎ টু ইন্ডিভিজুয়াল। আর দ্য নাউন প্লাস যদি শুধু নাউন থাকে তাহলে ওয়ান ইন্ডিভিজুয়াল বোঝাবে। এখানে রয়েছে দ্য টিচার অ্যান্ড প্রিন্সিপাল, অর্থাৎ দ্য নাউন অ্যান্ড নাউন, অর্থাৎ সেকেন্ড রুলস আমাদের রয়েছে। তাহলে এটা কি আমাদের ওয়ান ইন্ডিভিজুয়াল, অর্থাৎ একটি ইন্ডিভিজুয়াল আমাদের বোঝাচ্ছে। তাহলে দ্য টিচার অ্যান্ড প্রিন্সিপাল ইজ অ্যাড্রেসিং দ্য অ্যাসেম্বলি। তাহলে দ্য টিচার অ্যান্ড প্রিন্সিপাল এখানে ওয়ান ইন্ডিভিজুয়াল বোঝাচ্ছে, এই জন্য আমাদের ইজ ইউজ করা হয়েছে। দ্য ক্যাপ্টেন অ্যান্ড কোচ, এখানে আমাদের দা ইউজ করা হয়নি, অর্থাৎ দা কোচ নাই, সো এখানে আমাদের সিঙ্গুলার অর্থাৎ ওয়ান ইন্ডিভিজুয়াল সিঙ্গুলার ভার্ব ইউজ করা হয়েছে। এবার যদি আমরা দেখি দ্য টিচার অ্যান্ড দ্য প্রিন্সিপাল, এখানে টু ইন্ডিভিজুয়াল বুঝাইছে, কারণ দ্য নাউন রয়েছে, সো এখানে আমাদের আর ইউজ করা হয়েছে, যে আমাদের আর ইউজ করা হয়েছে। দ্য ড্রাইভার অ্যান্ড দ্য কন্ডাক্টর, এখানে আমাদের দুইটা রয়েছে ইন্ডিভিজুয়াল, সো আর ইউজ করা হয়েছে। অর্থাৎ দ্য নাউন প্লাস দ্য নাউন থাকলে দুইটা ইন্ডিভিজুয়াল, তখন আমাদের প্লুরাল ভার্ব বলবে। আর দ্য নাউন আর জাস্ট নাউন থাকলে সেটা আমাদের ওয়ান ইন্ডিভিজুয়াল বোঝাবে এবং সিঙ্গুলার ভার্ব ইউজ করা হবে। এরপরে রয়েছে আমাদের হেয়ার আর দেয়ার যদি থাকে তাহলে আমাদের ভার্ব যেটা রয়েছে সেটা আমাদের কোন সাবজেক্ট অনুযায়ী বলবে, তার পরবর্তী সাবজেক্ট অনুযায়ী। অর্থাৎ হেয়ার বা দেয়ারের কোনো আমাদের কাজ নেই, তার পরবর্তী যে সাবজেক্ট রয়েছে, অর্থাৎ হেয়ার দেওয়ার পরে একটি ভার্ব থাকবে, তার পরবর্তী যে সাবজেক্ট রয়েছে সেটা অনুযায়ী আমাদের ভার্ব বসবে। অর্থাৎ হেয়ার ইজ দ্য বুক, এই যে দ্য বুক রয়েছে, সো এটা অনুযায়ী আমাদের ইজ বসছে। এই যে সেভারেল কার্ডস, সেভারেল কার্ডস আমাদের প্লুরাল, সো ওয়ার বসছে। এই যে দ্য কিস, এই যে প্লুরাল, আর বসছে। আ বার্ড, এখানে আমাদের সিঙ্গুলার ওয়াজ বসছে। তারপর কি দ্য রিপোর্ট, আমাদের সিঙ্গুলার ইজ বসছে। অর্থাৎ হেয়ার বা দেয়ারের আমাদের কোনো কাজ নেই। এর পরবর্তী অর্থাৎ ভার্ব যেটা রয়েছে তার পরবর্তী যে সাবজেক্ট রয়েছে সেটা অনুযায়ী আমাদের সিঙ্গুলার বা প্লুরাল ভার্ব বসবে। এর পরবর্তীতে রয়েছে আমাদের কালেকটিভ নাউন্স, যদি অ্যাগ্রিং করে তাহলে হবে সিঙ্গুলার, আর ডিসঅ্যাগ্রিং করলে হবে প্লুরাল। অর্থাৎ আমরা যদি অ্যাগ্রি করি, কালেকটিভ নাউন্স যেগুলো আছে সেগুলো যদি আমাদের অ্যাগ্রি করে সিঙ্গুলার হবে, আর ডিসঅ্যাগ্রি করলে আমাদের প্লুরাল হবে। তাহলে দ্য টিম ইজ প্র্যাকটিসিং ফর দ্য টুর্নামেন্ট, একটি টুর্নামেন্টের জন্য সবাই প্র্যাকটিস করতে, অর্থাৎ ফুল কালেকটিভ নাউন আমাদের প্র্যাকটিস করতেছে, তাহলে এটা আমাদের অ্যাগ্রি করছে, অর্থাৎ সিঙ্গুলার হয়েছে আমাদের, এই জন্য ইজ। দ্য জুরি হ্যাজ রিচ আর ডিসিশন, অর্থাৎ সবাই একটি ডিসিশনে পৌঁছেছে, সো এখানে হ্যাজ রয়েছে। দ্য কমিটি ইজ মিটিং টুমোরো, দ্য কমিটি ইজ মিটিং টুমোরো, অর্থাৎ আগামীকাল মিটিংয়ের জন্য সবাই এগ্রি করছে, সো এখানে আমাদের ইজ ইউজ করছে। আর যদি সবাই এগ্রি না করতো, একদিন যদি ডিসএগ্রি করতো, তখন আমাদের প্লুরাল ইউজ করা হতো, এই যেখানে আমাদের সেটি রয়েছে। দ্য কমিটি আর ডিভাইডেড অন দ্য ইস্যু, একটি ইস্যু নিয়ে আমাদের ডিভাইডেড হয়ে গেছে কমিটিটা, সো এখানে আমাদের ডিসএগ্রি হয়েছে, সো এখানে আর ইউজ করা হয়েছে। এখানে আরও রয়েছে দ্য টিম আর ওয়ারিং ডিফারেন্ট জার্সিস টুডে, অর্থাৎ একটি টিমের সবাই ডিফারেন্ট জার্সি পরবে এটা বলছে, সো এখানে আমাদের কি ডিসএগ্রি করা হয়েছে, একটি জার্সি না ডিফারেন্ট জার্সি, সো এখানে আমাদের ডিসএগ্রি করা হয়েছে। অর্থাৎ যখন আমাদের কালেক্টিভ অ্যাগ্রি করবে তখন আমাদের সিঙ্গুলার ডিসঅ্যাগ্রি করে প্লুরাল। যেরকম দ্য জুরি আর ডিবেটিং অ্যামং দেমসেলফ, অর্থাৎ ডিবেট করতেছে অ্যামং দেমসেলফ, তাদের মাঝখানে একটি ডিবেট করতেছে, অর্থাৎ ডিসঅ্যাগ্রি করছে। কখন আমাদের ডিবেট হয়, যখন একটি আমাদের বক্তব্যকে দুইটি পক্ষ বা অনেকগুলো পক্ষ আমরা আলাদাভাবে বলি, তখন আমাদের সেটিকে ডিবেট বলা হয়ে থাকে। আর এখানে দ্য জুরি হ্যাজ রিচড আর ডিসিশন, একটি ডিসিশনে পৌঁছেছে, সো এখানে হ্যাজ ইউজ করা হয়েছে। আর এখানে যেহেতু ডিবেট করতেছে, সো এখানে আমাদের প্লুরাল ভার্ব ইউজ করা হয়েছে। অর্থাৎ কারেক্ট নাউন যদি আমাদের অ্যাগ্রি করে তখন সিঙ্গুলার, ডিসঅ্যাগ্রি করে হবে আমাদের প্লুরাল। এবার ফ্র্যাকশন অফ সিঙ্গুলার নাউন ইজ সিঙ্গুলার আর ফ্র্যাকশন অফ প্লুরাল নাউন ইজ প্লুরাল। অর্থাৎ যখন ফ্র্যাকশন আমাদের সিঙ্গুলার নাউন হবে অবশ্যই সিঙ্গুলার হবে, আর ফ্র্যাকশন যদি প্লুরাল নাউন হয় তাহলে প্লুরাল হবে। এই যে ওয়ান হাফ অফ কেক, অফ দ্য কেক, এই যে ওয়ান অফ দ্য কেক আছে, সো এটা আমাদের সিঙ্গুলার, ইজ হয়েছে। থার্ড কোয়ার্টার্স অফ দ্য পিৎজা, এই যে দ্য পিৎজা রয়েছে, সো এখানে ইজ হয়েছে। টু থার্ডস অফ দ্য ওয়াটার রয়েছে, সো এই যে ইজ হয়েছে আমাদের, ইজ ফ্রোজেন। 1/5 অফ দ্য বুক ইজ মিসিং, তাহলে দ্য বুক রয়েছে সিঙ্গুলার, সো ইজ ইউজ করা হয়েছে। 1/4 অফ দ্য রাইস, ইজ দ্য রাইস সিঙ্গুলার, ইজ ইউজ করা হয়েছে। হাফ অফ দ্য বাটার ইজ মেল্ট,
বাটার ইউজ করা হয়েছে, দ্য বাটার সিঙ্গুলার, সুইজ ইউজ করা হয়েছে। এই যে 1/3 অফ দ্য স্টুডেন্টস প্লুরাল, সো প্লুরাল ভার্ব আর ইউজ করা হয়েছে। আর অ্যাবসেন্ট 2/5 অফ দ্য হাউসেস আর ফর সেল, এই যে হাউসেস এস যুক্ত রয়েছে, সো এটা প্লুরাল, সো এখানে আর ইউজ করা হয়েছে। অর্থাৎ ফ্র্যাকশন যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব ইউজ করা হবে, আর ফ্র্যাকশন যদি প্লুরাল নাউন হয় অবশ্যই প্লুরাল ভার্ব ইউজ করা হবে। এরপর আমাদের কিছু রয়েছে ফ্রেজ, যেইগুলো আমাদের অলওয়েজ সিঙ্গুলার আইডিয়া দিব, অর্থাৎ ফ্রেজেস দ্যাট এক্সপ্রেসেস সিঙ্গুলার আইডিয়াস। ব্রেড অ্যান্ড বাটার, ল অ্যান্ড অর্ডার, give and take, body and soul, heaven and earth, life and death, trial and error, truth and honesty, rise and fall, meat and drink, hide and seek, wear and tear, salt and pepper, to and fro। এইগুলো যখন আমাদের থাকবে তখন এইগুলো আমাদের সিঙ্গুলার আইডিয়া দিবে, অর্থাৎ আমাদের ভার্ব হবে সিঙ্গুলার। এই যে হাইড অ্যান্ড সিক ইজ আমাদের, যেহেতু হাইড অ্যান্ড সিক আমাদের রয়েছে, সো এটা আমাদের সিঙ্গুলার হাইডেন্টি, সো ইজ হবে। কজ অ্যান্ড ইফেক্ট ইজ, ওয়ার অ্যান্ড টিয়ার ইজ ইউজ করা হয়েছে। ব্রেড অ্যান্ড বাটার ইজ ইউজ করা হয়েছে। পিস অ্যান্ড কোয়াইট ইজ ইউজ করা হয়েছে। গিভ অ্যান্ড টেক ইজ ইউজ করা হয়েছে। ট্রুথ অ্যান্ড অনেস্টি ইজ ইউজ করা হয়েছে। অর্থাৎ যখন আমাদের এই ফ্রেজগুলো থাকবে, ব্রেড অ্যান্ড বাটার, ল অ্যান্ড অর্ডার, অর্থাৎ এই ধরনের যখন আমাদের ফ্রেজগুলো থাকবে তখন আমাদের দেখতে প্লুরাল মনে হলে আমাদের সিঙ্গুলার আইডিয়াস দিবে এবং সিঙ্গুলার ভার্ব আমরা ইউজ করব। এরপর আমাদের রয়েছে কিছু সিঙ্গুলার বাট প্লুরাল, লুক সিঙ্গুলার, দেখতে সিঙ্গুলার বাট সেগুলো আমাদের প্লুরাল হিসেবে ইউজ হয়ে থাকে, যেরকম জেন্ট্রি, ক্লিয়ারলি, অ্যারিস্টোক্রেসি, ক্যাটল, পিপল, ভার্মিন, পলিটি, ফল্ক, চিলড্রেন, পেজেন্ট্রি, মেজরিটি, পুলিশ। এইগুলো দেখতে আমাদের সিঙ্গুলার বাট এইগুলো আমাদের প্লুরাল। দ্য ক্লার্জি ইজ হ্যাভ, দ্য ক্লার্জি হ্যাভ, দ্য ক্লার্জি হ্যাভ, কারণ দ্য ক্লার্জি আমাদের দেখতে সিঙ্গুলার বাট এটা আমাদের প্লুরাল হিসেবে ইউজ হয়। দ্য জেন্ট্রি এইম টু ইনফ্লুয়েন্স দ্য মেজরিটি ইন পলিটিক্যাল ডিসিশন। দ্য অ্যারিস্টোক্রেসি ইজ সিমড দ্য টু নেগলেক্ট দ্য কনসার্ন অফ দ্য কমন ফল্ক। এগুলো দেখতে আমাদের সিঙ্গুলার মনে হলে এগুলো আমাদের প্লুরাল। এবার কিছু আমাদের সাবজেক্ট রয়েছে যেগুলো দেখতে সিঙ্গুলার বাট দেখতে প্লুরাল বাট সেগুলো সিঙ্গুলার, যেরকম ওয়ার্ডগুলো যে ফিজিক্স, অ্যাথলেটিক্স, আর্টস, জিমন্যাস্টিক্স, পলিটিক্স, অপটিক্স, ইথিক্স, গ্যালস, ইনিংস, নিউজ, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স। এগুলা দেখতে প্লুরাল আমাদের মনে হলেও এইগুলা সব সিঙ্গুলার। ফিজিক্স, এখানে এস মনে হচ্ছে লাস্টে একটি এস যুক্ত হয়েছে, বা অ্যাথলেটিক্স এস যুক্ত হয়েছে, আর্টস এস যুক্ত হয়েছে, বাট এই ওয়ার্ডগুলো দেখতে এমন, অর্থাৎ ফিজিক্স আমাদের এস লাস্টে আছে, অ্যাথলেটিক্সে লাস্টে এস আছে, আর্টস লাস্টে এস আছে, এগুলা দেখতে আমাদের প্লুরাল মনে হলো এগুলো আমাদের সিঙ্গুলার। সো এখানে রয়েছে ফিজিক্স এক্সপ্লেইনস এস যুক্ত হয়েছে, অ্যাথলেটিক্স রিকোয়ার্স এস যুক্ত হয়েছে, এথিক্স গাইডস এস ইউজ করা হয়েছে, নিউজ এই যে ট্রাভেলস এস যুক্ত করা হয়েছে, ম্যাথমেটিক্স এই যে ইজ, স্ট্যাটিস্টিক্স এই যে হেলথের সাথে এস যুক্ত করা হয়েছে। অর্থাৎ এগুলা দেখতে প্লুরাল মনে হলেও এইগুলা আমাদের সিঙ্গুলার। আজকের ভিডিওটি এই পর্যন্ত। কারো যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এটার পিডিএফ ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো শিক্ষামূলক ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।